বজরাঙ্গ, তুমি তোমার বচনে স্থির থাকো, আর আমি নিজের বিশ্বাসে অটল থাকব। আর আমার বিশ্বাস এই যে ধর্ম অধর্মের এই যুদ্ধে দেবী কখনো অধর্মের সঙ্গ দিয়ে ধর্মকে নাশ করবেন না। দেখা যাক আপনার বিশ্বাসের জয় হয় নাকি আমার কথা। আমাকে যেতে হবে দেব, ভক্তের আহ্বান। ভক্তের ডাক শুনেছেন আপনি, কিন্তু শিবের কাছ থেকে তার নিজের শক্তি ছিনিয়ে নিচ্ছেন। এও ভাবলেন না এই দেবের অস্তিত্ব আপনার সঙ্গেই। আমাকে শিব আপনিই তৈরি করেছেন, আপনাকে ছাড়া আমি কিছুই না। যদি শিবের কাছ থেকে শক্তি চলে যায় তাহলে শিব শুধু সব হয়ে থেকে যাবে। উৎসব করো আমার পুত্র, আনন্দ করো, কারণ আজ আমি তোমাদের আর স্বর্গের মাঝে সমস্ত প্রতিবন্ধকতাকে দূর করে দিয়েছি। এখন স্বর্গলোকের উপর ওই দেবতাদের নয়, বরং তোমাদের অধিকার হবে। ঠিক আছে, যান, আপনি নিজের বরদান পূর্ণ করুন। আপনি আসার আগে আমি আমার নিজের অস্তিত্বের খোঁজ করে যাচ্ছিলাম। এবার আপনার যাওয়ার পর আমি আবার নিজের অস্তিত্ববিহীন হয়ে যাব। আমার অস্তিত্ব, তার প্রকাশ নিরর্থক হয়ে যাবে। তার কথা কেউ ভেবেছে? কিন্তু মনে রাখবেন, আপনি যদি এখান থেকে যান তাহলে শুধু আপনিই যাবেন না, সাথে যাবে শিবের শক্তি। দৈত্য মাতা দিতির অসুর পুত্রগণ, কালকে সূর্যোদয় হলেই স্বর্গলোকে দেবতাদের নয়, বরং তোমাদের আধিপত্য হবে। আর আজ রাতই আমরা এই পাতাল লোক ছেড়ে স্বর্গলোকের দিকে যাত্রা করব। দৈত্য মাতা দিতির জয়! দৈত্য মাতা দিতির জয়! দেব, শিবের এই ক্রোধ শক্তির জন্য আপনার অনন্ত প্রেমেরই প্রতীক। আমাদের পুনর্মিলন হবে দেব, এটাই আমাদের নিয়তি। আপনার স্মৃতিও ফিরে আসবে, আর আপনার শক্তি। আর আমাকেও আপনার কাছে ফিরে আসার জন্য যাত্রা করতে হবে তো। এই দেখুন দেব, আমি আমার স্মৃতি আর আমার শক্তি সঙ্গে নিয়ে যাচ্ছি। আপনার অশ্রু सृष्टि के निर्माण हेतु और है शिवा शिवा पृथक क्या है। विधि का विधान अकट्ट है, यही नियति का ब्रह्म सत्य है। नव सृष्टि के निर्माण हेतु और है शिवा शिवा पृथक क्या है। नाद में स्वर है निहित, स्वर में समाहित राग है। प्रेम की
আমি দেবীকে দেওয়া কথা আজ রাখতে পেরেছি। স্বর্গলোক আর দেবতাদের নয়, বরং অসুরদের। কিন্তু মনে রেখো, এটা শুধুমাত্র আরম্ভ। আমি আজ সব দেবতাদের এটা জানাতে চাই। তোমরা দেবতারা আর আমায় আটকাতে পারবে না, কারণ এখন আমি শীঘ্রই ব্রহ্মলোক, বৈকুণ্ঠ আর কৈলাসেও আধিপত্য বিস্তার করব, আর দেখব শিব আর শক্তি যেন এক না হতে পারে। স্বর্গজয়ের পর দিতি তার অসুর পুত্রদের নিয়ে ব্রহ্মলোকে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে দেব। সৃষ্টির ভারসাম্য নষ্ট হচ্ছে, আপনাকে আপনার সংহারক রূপ নিতেই হবে। যে কারণে আমি দেবতা ছিলাম সেই শক্তি চলে গেছে। এখন আর আমি দেবতা নই। দেবীর বিনা আমার জীবনের কোনো অস্তিত্ব নেই, উদ্দেশ্যও নেই। আমার সমস্ত ভাব, প্রেম, ক্রোধ, ঘৃণা দেবীর সঙ্গেই যুক্ত। সত্য তো এটাই নারায়ণ, দেবীবিহীন এই শিব শুধুমাত্র সব, আর সব কারো সংহার করতে পারে না। প্রভু, এবার আমরা এই অসুরদের কিভাবে আটকাবো? আমাদের যে কোনো প্রকারে শিব শক্তির মিলন ঘটাতে হবে, তাহলেই সব পুনরায় শিব হবে। দেখো তো, দর্পণও তোমায় দেখে লজ্জা পাচ্ছে। তুমিও না রেবতী, যা ইচ্ছে বলো। না সতী, সৃষ্টির সকল আভূষণ আর শৃঙ্গার তোমার সৌন্দর্যের সামনে কিছুই নয়। তোমার এরকম দিব্যতার কারণেই তো তুমি আমাদের পিতার সব থেকে প্রিয়। আমার পথ প্রদর্শনের জন্য অনেক অনেক ধন্যবাদ দেবী। এবার এমন পথ রচনা করব যা শিবকে সতীর কাছে পৌঁছে দেবে। অদ্ভুত, অপ্রতিম, অবিশ্বাস্য। সত্যি সত্যি তুমি অদ্ভুত, অদ্ভুত। পুত্রী, আজ তুমি তোমার এই নৃত্যকলায় এই উৎসবের শোভা আরো বাড়িয়ে দিয়েছ। তোমার মতন সর্বগুণসম্পন্না পুত্রী পেয়ে আমি ধন্য হয়ে গেছি। আজ আমার জন্য অতি উল্লেখযোগ্য দিন, কেননা আজকের দিনে আমি তোমার সম্পর্কে এক অতি মহত্বপূর্ণ ঘোষণা করতে যাচ্ছি এই ভরা সভায়। বসন্ত পঞ্চমীর আপনাদের সবাইকে হার্দিক শুভকামনা। বসন্ত পঞ্চমীর এই শুভ মুহূর্তে আমি প্রজাপতি দক্ষ নিজের পুত্রী সতীর স্বয়ম্বরের ঘোষণা করতে চলেছি।